এই সমস্ত বাসিন্দাদের কেন ভয় পাচ্ছে? কারণ এই যে বাংলাদেশের নির্বাচনটা হলো 2026-এর সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে অন্তত 10%। ভাবতে পারছেন, জামাত জঙ্গি গোষ্ঠী, তাদের ক্ষমতা বৃদ্ধি হয়েছে 10%। যে জামাত বারে বারে আমাদের বাংলায় ঢুকে কোথাও না কোথাও কোনো না কোনো অশান্তি পাকানোর চেষ্টা করেই গেছে। আপনাদের খাগড়াগড়ের কথা মনে আছে? একেবারে বসতিপূর্ণ এলাকা খাগড়াগড় বিস্ফোরণ। আপনাদের মনে আছে একের পর এক মাদ্রাসায় যেভাবে জামাত যোগ পাওয়া গিয়েছে? কত সহজে আমাদের রাজ্যে জামাতরা লুকিয়ে থাকতে পারে ছদ্মবেশ ধরে, বেক ধরে, এবং সেই কারণেই ভয়টা বাড়ছে। 2026-এর নির্বাচনে জামাতের সংখ্যা যেভাবে বেড়ে গেছে তাতে আতঙ্ক খুব স্বাভাবিক। ইনি কি বলছেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির, শুনুন একবার। ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন, যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। এটা কেন করে না? বাংলাদেশের সীমান্ত এলাকা, সেখানে জাল বিস্তার করছে জামাত। রীতিমতো চিন্তা তৈরি হচ্ছে, চিন্তার জায়গা তৈরি হচ্ছে। কেন চিন্তার জায়গা তৈরি হচ্ছে? কারণ আমরা দেখেছি কিভাবে আমাদের রাজ্যে জামাতরা জাঁকিয়ে বসছে বিভিন্ন মাদ্রাসায়। আমরা দেখেছি কিভাবে জামাতরা খারিজি মাদ্রাসা তৈরি করছে, মগজ ধোলাইয়ের চেষ্টা করছে। আমরা দেখেছি কিভাবে আমাদের রাজ্যকে করিডোরে করে ঢুকে পড়ছে এদিক সেদিক। ঝাড়খণ্ডে জামাই টোলা তৈরি করছে, যেখানে জমি হাতাচ্ছে আদিবাসীদের জমির ভাগ বসাচ্ছে। এমনকি চিন্তায় পড়ে গেছেন এ রাজ্যের হিন্দুরা যে জামাত কোনো না কোনোভাবে পাশের বাড়ির ছেলের ছদ্মবেশে কোথাও গিয়ে ভাতের পাতে টান দিচ্ছে। হিরণময় মহারাজ তিনি কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে, শুনুন একবার। বাংলাদেশের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই যেখানে জামাতরা জয়ী হয়েছে, আর সেই ভারত বিদ্বেষী জামাতরা বাংলাদেশের রোহিঙ্গা গোষ্ঠী তারা প্রবেশ করছেন, অনুপ্রবেশ করছেন। আর এখানে আমাদের মাননীয়া চুপচাপ, তার মুখে কোনো কথা নেই, তিনি মহা আনন্দে আছেন। জামাতদের জামাই সোহাগ করে ভেতরে প্রবেশ করাতে চলেছেন তিনি। আজকে তিনি পশ্চিমবঙ্গের ঠিক রোহিঙ্গাদের, জামাতপন্থীদের জামাই আদর করে ভেতরে প্রবেশ করাতে চলেছে। বাংলার সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশে যেখানে জামাতরা জয়ী হয়েছেন সেখানে তাদের উল্লাস, আর শুধু উল্লাস নয়, তারা এখন পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। হিন্দুরা রুখে দাঁড়ান, প্রতিবাদী হন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।